দাম নাই, মূল্য নাই, যার কারণে এই অবস্থা হয়। আমরা স্কুলের মধ্যে নিয়ে ঘুরতাম, মা বাবা মিলে বসে একদম পারি, কিন্তু মসজিদের মধ্যে আমি একদম পারি না। তাহলে কি সাহেব বল বুঝুক বল, আমরা মুসলমান হিসাবে এই দিকে লক্ষ্য করা আমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আজকে এক কবিতায় 5-6 বছর বা 7 বছর বক্তব্য পড়িল, ও যে জ্ঞান হইল তার, আর যদি মুদরসা যায়, মাদ্রাসা যায়, আলিম হতে ইসলামিক পড়া পাইল, আর তো পড়া দুদিন এখন আপনার 100 কবিতার মধ্যে আলিম কটা বললে বেশ বললে একটা বলল, আপনার 99 জনের কবিতা ও বক্তব্য যা পড়িছে ও পড়াকে তার জীবনকে অতিবাহিত করত। আজকে যদি কবিতাগুলো বক্তব্যের মধ্যে আয় না, তে তার হাল কি হাল হইব। আর ছোটবেলা আপনার যেটা পড়িব একটা জীবন ভরাইয়া থাকবো, আর তাদের বড় হওয়ার পরে আপনার একবারে হাফিজ বানাইল বাংলা বই লিখে পেয়েছে, কিন্তু কাম হইতো না। ছোটবেলা কোন পড়া সবচেয়ে বড় পড়া, যে সময় আপনার যে কিয়ামতের দিন কি হইব, বেশ গুনাহ করলে কিয়ামতের ময়দান যেদিন হইব, মানুষের কেউর আট পানি হইব, কেউর কোমর পানি হইব, কেউর গলা পানি হইব, কেউ হাতদার দিবা। এই একদিনটা যে সময় বক্তব্যের মধ্যে বলে দিব, এই একদিন আর পৃথিবীর কোনো শক্তি তার পড়াইতে পারত না। কিন্তু বড় হওয়ার পরে আমি এখন আপনাকে কই না, আপনার কাছে কোনো পথ আছে, কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পরে সব জিকার করবেন, এটা তো ভগবান কইলা বলবা। কিন্তু কবিতা একটা তার ব্রেনের মধ্যে হামাই দিব, ইচ্ছা আর পারো না। আজকে বিভিন্ন ফিতনা হলে আমরা আপনার কেউ করে ঘেরাও করে, আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন লাইনের মুখদর বিভিন্ন হালাত আমরা শুনি না। কিন্তু ও যে মানুষ মুসলমান থেকে আপনার বিভিন্ন লাইনে মুখদর আসলে করিয়া দেখবা একদম বক্তব্য ইসলামিক কোনো শিক্ষা নাই, জ্ঞান নাই। এক জায়গার মধ্যে আপনার বহুত বড় শারীরিক আমরা দিল করলাম ও আসমন্দের আপনার হাবিব সুফিয়ান সাহেব কইলা তার মনে একদিন লা এক পুরিয়াবু আপনার আয়া হিন্দু বলার গেছে গিয়া যাওয়ার পরে তারা খুব চেষ্টা করছেন যে পুরিয়া ঘুরে কবু হিন্দু হয়ে যেত, হিন্দু হইয়া বিয়া হইত, কিন্তু পুরি গিয়ে মানছে না। লাস্ট মুহূর্তে কবু মুসলমান হয়েছে, হইয়া বিয়া হয়েছে। ওইগুর ও তাই কইলা যে আমরা দেখছি ও बताओ যেদিকে মক্তব পড়ি যে ঈমান এবং আকীদা ঠিক আছে, যার কারণে ওইগুলো পৃথিবীর কোনো শক্তিয়ে আপনার ওইগুলো দিও করতে পারছে না। কথার লাগি ও কথাও লক্ষ্য যে আমরা মক্তবর দিকে দিয়ে আপনার আজকে আপনি বিভিন্ন লাইনে শিক্ষা দিলাম, আমাদের স্টেট বানাইলা, উকিল বানাইলা, যদি আপনি মারা যাওয়ার পরে ওকে দয়া দান করতে পারে না বা জিয়ারত দান করতে পারে না, জানাজা নামাজ দান করিতে পারে না, আসওয়াক্ত নামাজ দান যদি পড়িতে পারে না, আপনার লোকে দোয়া করতে পারে না, যে আপনার এই কষ্ট করা তো এমনি বেকার যা এরা জানু করবে টাকা পয়সা পাইব, বিভিন্ন লাইনে কষ্ট করব, আপনার তো কোনো কাম না। আপনার কাম হয় ওই সময় দুদিন কবর করে আপনার এই দুনিয়াবি শিক্ষার লগে যদি ইসলামিক শিক্ষা দেয়, আর ওই শিক্ষা যদি ফায়দা পায়, ওই শিক্ষা যদি তার মধ্যে থাকে, যে আপনার কাজ ওই কোনো বা আপনার ফায়দার কোনো লাইন নাই। যেটা আপনার মানুষে আপনার শাদী ছাড়া যে সন্তান পাওয়ার আশা করা যেমন আপনার বেকুফি, সেম ওর মধ্যে আপনার দুনিয়াবি বিভিন্ন শিক্ষা দিলা, কিন্তু ইসলামিক শিক্ষা নাই, আপনার শান্তি পাওয়া, শান্তির আশা করা আপনার লাগে বেকুফি হইব। তার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ওয়া আমরা বেশি বেশি আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।